वाज़ेह दोनों का मगर के फ़िज़ा में परवाज़ेह दोनों का मगर एक फ़िज़ा में करगस का जहाँ वार शाही का जहावार ए अमर भाई আবু জাহাল জীবনভর আমার পয়গম্বরকে দেখেছেন, হযরতে আবু বকর আমার পয়গম্বরকে দেখেছেন। এক দেখা ছিল জুলমতের নজর, এক দেখা ছিল নূরের নজর, এক দেখা ছিল ঈমানওয়ালা নজর, এক নজর ছিল কুফরিওয়ালা নজর। এই কুফরির নজরে আবু জাহাল আমার পয়গম্বরকে হাজারবার দেখার পরেও কোনো লাভ হয় নাই। আর ঈমানের নজরে আমার পয়গম্বরকে যে একবার পয়গম্বরের চেহারার দিকে তাকাইছে, আমার পয়গম্বর বলেন ওই লোকটা আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা ইয়াতামাসসালু লি। নবীরা দিয়ে কয় উম্মত, দুনিয়ার জীবনে যে আমাকে একটা নজর দেখলো, ঈমানের হালতে ঈমানের নজরে যে আমি পয়গম্বরকে একটা বার দেখলো, আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি যে ব্যক্তিটা ঈমানের নজরে আমাকে মুহাব্বতের সাথে একবার দেখেছে, আল্লাহ পাক তার উপরে জাহান্নামকে হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। দেখা দে ইয়া ইলাহি ওয়া মদিনা कैसी बसती है, दिखा दे इलाही वो मदीना कैसी बसती है, जहाँ पर दिन और रात रहमतें बरसती है। আয় আল্লাহ, তোমার কাছে জীবনের সবচেয়ে বড় তামান্না, জীবনের সবচেয়ে বড় তোমার কাছে দোয়া এবং চাওয়া। আয় আল্লাহ, জীবনে একবার তোমার নবীকে তো দেখতে পারলাম না রে আল্লাহ, তোমার নবীর জমানা জীবনে একটাবার পাইলাম না রে আল্লাহ। ও পরওয়ারদিগারে আলম, তোমার কাছে জীবনের আখেরি তামান্না, মরণের আগে একটা বারের জন্য তোমার পয়গম্বরের নূরানি চেহারাটা স্বপ্ন যোগে দেখায়া দিও। চিল্লে বলেন আমিন। এ আমার প্রিয় ভাই, সূরাতুল আহজাবের 182 নম্বর আয়াত আপনাদের খেদমতে আমি আরজ করেছি রে ভাই। রব বড় আজীব কথা বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। মালিক আমার ডাক দিয়ে কই আকাশকে আমি ডাক দিয়ে বলছি, আকাশ, এই আকাশ আমার দিন নামের আমানত, আমার কোরআন নামের আমানত,
আমার কালেমা নামের আমানত, ইসলাম নামের আমানত তোরে দিতে চাই। আকাশ ডাক দিয়া কয়, মালিক দেখতে আমাকে বড় মনে হয়, কিন্তু মালিক তোমার দ্বীনের আমানত, কোরআন নামের আমানতের ভার বহন করার মতো আমি আকাশেরও ক্ষমতা নাই। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ওয়াল আরদি, আকাশ প্রত্যাখ্যান করার পরে জমিনকে ডাক দিয়া কয়, জমিন আমি আমার আমানত তোমাকে দিতে চাই। জমিন ডাক দিয়ে কয়, আল্লাহ আমানতের ভার, আমানতের মর্যাদা, আমানতের ইজ্জত আমি বহন করতে পারবো না। ওল জিবাল, পাহাড়গুলিকে ডাক দিয়ে বলছি, পাহাড় আমি আমার দ্বীনের আমানত, কোরআনের আমানত তোমাকে দিতে চাই। পাহাড় ডাক দিয়ে বলে, মালিক কেমনে তুমি আমাকে দিতে চাও? কোরআনের আমানতের ভার বহন করার মতো আমার সক্ষমতা নাই। ও দোস্ত, আকাশ যখন না করেছে, জমিন যখন অস্বীকৃতি জানিয়েছে, পাহাড় যখন অস্বীকার করেছে, আমার পরওয়ারদিগার আলম ওয়া হামালাহুল ইনসান, রবের ফয়সালা, আমি দ্বীনের আমানত, কালিমার আমানত, কোরআনের আমানত আমি মানুষের উপরে ন্যস্ত করলাম। চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। रोज़े अव्वल खुद फजूली कर देगी, रोज़े अव्वल खुद फजूली कर दाई, आफजूली अल जहूली कर दई बारी अमानत राकबुल वज कशीतन पस नयायद शुद मलोल। আমার প্রিয় ভাই, এই জন্য রব্বে কারীম আমানতের এক ব্যাখ্যা দিয়া সূরা হাশরের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, ও নবী রে, কোরআনের আমানত যদি আমি পাহাড়গুলোর উপরে নাযিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআ, এই পয়গম্বর আপনি দেখতেন পাহাড়গুলো ভীত সন্ত্রস্ত হয়ে, মুতাসাদ্দিআন টুকরা টুকরা হয়ে যেত, খান খান হয়ে যেত, মস্তক অবনত হয়ে যেত। লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ও পয়গম্বর, কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন এত বড় বড় পাহাড়গুলো তছনছ হয়ে গেছে, খান খান হয়ে গেছে, সমস্ত পাহাড়গুলো টুকরা টুকরা হয়ে গেছে, মস্তক অবনত হয়ে গেছে। আমি দেখলাম আমার আমানতের ভার পাহাড় নিতে পারে না, জমিন আকাশ নিতে পারে না, দুনিয়ার কেউ নিতে পারে না। এই পয়গম্বর, এই জন্য আমার দ্বীনের আমানত, কোরআনের আমানত আমি আমার সৃষ্টির সেরা পয়গম্বরে মুহাম্মদীকে দেওয়ার জন্য ফয়সালা করলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও দোস্ত, এই জন্য আমি
পৃথিবীতে উম্মতে মুহাম্মাদিয়া সমস্ত উম্মতের মধ্যে দামি, সমস্ত মানুষের মধ্যে আখেরি জামানার উম্মত দামি, তথা বেগমগঞ্জের মুসলমান দামি, তথা নোয়াখালীর মুসলমান পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। ও দোস্ত আহবাব, সমস্ত মানুষের মধ্যে দামি হবার কারণ চারটা। আওয়াজ দিয়া বলতে হবে কয়টা? আরো জোরে কোন, আরো জোরে বলেন। আমাদের দামি হবার পিছনে কারণ হলো চারটা। কয়টা? আপনাদের মনোযোগ আছে তো? কয়টা? এক নম্বর, আল্লাহ পাক আমাদেরকে দামি কোরআন দিয়েছেন। দুই নম্বর, আল্লাহ পাক আমাদেরকে দামি নবী দান করেছেন। তিন নম্বর, আল্লাহ পাক আমাদেরকে দামি কালিমা দান করেছেন। চার নম্বর, আল্লাহ পাক আমাদেরকে দামি ধর্ম ইসলাম দান করেছেন। চিল্লা বলেন মারহাবা। আমরা পৃথিবীতে সবচেয়ে দামি। এই দামি হওয়ার পিছনে একটা কারণ হলো কোরআন। বলতে হবে এক নম্বর কারণ কি? আরো জোরে বলেন। তালিয়ে কোরআন পসন পেশে খোদা, তালিয়ে কোরআন পসন পেশে খোদা, হর গিল মালা জরম বাহার সফেদা, হর গিল মালা জরম বাহার সফেদা, गर कुरा खानी सबर जाए हबीब आहर गिलमत राबाशाद नसीब। আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআনের বরকতে আমাদের দাম এবং ঐতিহ্যকে বলবৎ রাখার তৌফিক দান করে। উচ্চ আওয়াজে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে অনেক জিনিস আমানত রাখলাম। যেমন আমার কোরআন তোমাদের কাছে আমানত, আমার দ্বীন ইসলাম তোমাদের কাছে আমানত, আমার কালিমা তোমাদের কাছে আমানত, আমার দেওয়া তোমার একটা জীবন তোমার কাছে আমার পক্ষ থেকে আমানত। তোমার হাত দুইটা আমি আল্লাহ দিলাম, এটা আমার পক্ষ থেকে তোমার কাছে আমানত। দুইটা চক্ষু দিলাম রে দোস্ত, এই দুইটা চক্ষু আমি মালিকের পক্ষ থেকে তোমার কাছে আমানত। দুইটা কান দিলাম, দুইটা কান আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত। তোমাকে আমি দুইটা পা দিলাম, এটি আমি আল্লাহর পক্ষ থেকে আমানত। তোমাকে আমি কথা বলার জন্য জবান দিলাম, এটা আমার পক্ষ থেকে আমানত। ও দোস্ত রে, তোমাকে পৃথিবীর মধ্যে বাবা দিলাম, মা দিলাম। কত মানুষ মারা যাওয়ার আগে, জন্মের আগে মা হারাইছে, জন্মের আগে বাবা হারাইছে। ওই মানুষগুলি মার বাবা পায় নাই। এই মা বাবা তোমার কাছে আমানত। ও মা বাবা, তোমার কাছে সন্তান আমি রাখলাম তোমার কাছে আমানত। ও পৃথিবীর মানুষ রে, আমার পক্ষ থেকে মাল ও দৌলত তোমাকে দিলাম। এই মাল ও দৌলত আমার পক্ষ থেকে তোমার কাছে আমানত। এই জন্য রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদার হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য অনেকগুলো শর্তের ভিতরে একটা শর্ত হলো আল্লাহর দেওয়া যে আমানত, এই আমানতের হেফাজত করা। আল্লাহ, তুমি তোমার দেওয়া আমানতগুলোকে আমাদের হেফাজত করার সক্ষমতা, যোগ্যতা, অভিজ্ঞতা, শক্তি, তৌফিক দান করো। উচ্চ আওয়াজে বলেন আমিন। আমার প্রিয় ভাই, আমানত কাকে বলা হয়?
আমানতের ব্যাখ্যা, আমানতের বিশ্লেষণ দোস্ত ভালো করে বোঝার চেষ্টা করবা। আমানতের নিসবত যদি আল্লাহ পাকের কাছে হয়, আমানতের নিসবত যদি আল্লাহ পাকের দিকে করা হয়, তখন আমানতের অর্থ বেড়ে দোস্ত আল্লাহ পাক তোমাকে জীবন নামের আমানত দিলেন। এই জীবনটা আল্লাহ পাকের হুকুম মতো কাটানো, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। এই জন্য দোস্ত আমাদেরকে আত্মার জগতে বানায়া মালিক ডাক দিয়ে কয় আলাস্তু বিরাব্বিকুম, এ আব্দুল্লাহ আমি কি তোর খোদা নই, আমি কি তোর প্রভু নই? আমার কথা মতো কি আমার দেওয়া জীবন চালানো যাবে না? আমি তখন বলেছিলাম ক্বালু বালা, আয় আল্লাহ হ্যাঁ তোমার কথা মতো আমি আমার জীবন চালাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, আমানতের নিসবত যদি আল্লাহর দিকে করা হয় তাহলে এক অর্থ, আমানতের নিসবত যদি বন্দার দিকে করা হয় তার অর্থ আরেকটা। আমানত কাকে বলে? দূরে দেন, আর একটু দূরে রাখেন। আমানত কাকে বলি? আমানত বলে কেউ কাউকে বিশ্বাস করার নিরিখে, আস্থার ভালোবাসার নিরিখে কেউ কারোর কাছে কোনো জিনিস আমানত রাখার পরে বলে মেয়াদ ফুরাইয়া গেলে এটা আমার কাছে ফিরাইয়া দিবা। ও দোস্ত, যেমন ধরেন এই মাদ্রাসার মুহতামিম সাহেব আপনাদের কাছে বিশ্বস্ত আর আস্থা ভাজন, এই আস্থার ভিত্তিতে আপনি আপনার টাকা প্রিন্সিপাল সাহেবের কাছে রাখলেন, অথবা আপনার সন্তানকে তার কাছে আমানত রাখলেন, অথবা কোন স্বর্ণের গহনা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কাছে রাখলেন। রাইখা বললেন এ হুজুর 6 মাসের জন্য আমি আপনার কাছে আমানত রাখলাম, 6 মাস পরে আমাকে আবার ফিরাইয়া দেবেন। দোস্ত 6 মাস পরে যখন তার আমানত নেওয়ার জন্য আপনার কাছে আসে, এই 6 মাস পরে আপনি তার মালটা তার কাছে ফিরাইয়া দেওয়া আমানত, আর যদি ফিরাইয়া না দেন তবে হবে আমানতের খেয়ানত। এটা হবে আমানতের খেয়ানত। তবে আল্লাহর নবী এক আজীব কথা বলছেন, কিয়ামতের অনেক রকমের আলামত আছে। কিছু আলামত আছে বড়, কিছু আলামত আছে ছোট, কিছু আলামতে সগরা, কিছু আলামতে কবরা। কিয়ামতের ছোট আলামতের মধ্যে অন্যতম একটা আলামতের নাম বল আমানাতু মাগনামা। ও দোস্ত, কিয়ামতের আগে মুসলমানের চরিত্র, মুসলমানের ধ্যান আর ধারণা, মুসলমানদের চিন্তার চেতনা এমনটা হবে ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মালকে গনিমতের মালের মতো হালাল মনে করবে। অথচ আমানতের মাল খাওয়া হারাম, আমানতের টাকা খাওয়া হারাম, আমানতের গহনা ব্যবহার করা হারাম, আমানতের জিনিস আপনার ব্যবহার করা, খাওয়া দাওয়া, তসরুফ করা, মেরে দেওয়া হারাম। আর গনিমতের মাল 1 নম্বর হালাল। গনিমতের মাল কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যখন যুদ্ধে লিপ্ত হইতেন, সাহাবায়ে কেরামদের যখন বিজয় হয়ে যেত, মুসলমানদের যখন বিজয় হতো, কাফেররা তখন তাদের জীবন বাঁচাবার তাগিদে
পিছনের দিকে 180 মাইল গতি দিয়ে দৌড়ায়া পালায়া ভাইগা যাইত। ওই সময়ে কাফেররা তাদের বাহনগুলো ময়দানে ফালায়া যাইত, হাতি ঘোড়াগুলো ফালায়া যাইত, স্বর্ণ অলঙ্কারগুলি ফালায়া যাইত, টাকা পয়সাগুলি ফেলে যাইত, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা ফেলে যাইত। এই ফালানো মালগুলো মুসলমানের জন্য শরীয়তের ভাষায় মালে গনিমত। এই গনিমতের মাল মুসলমানের জন্য আমাদের নবীর শরীয়তে আল্লাহ পাক জায়েজ করে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে মানুষ আমানতের জিনিসকে গনিমতের মাল মনে করবে। ও মুসলমান, ও গোপালপুর এলাকার মুসলমান, আপনারা কি আমানত জিনিসটা বুঝতে পারলেন? আপনি আপনার ভাইকে বিশ্বাস করার কারণে তার কাছে কয়টা টাকা রাখছেন, অথবা তার কাছে কয়টা ধান কয়টা চাল রাখছেন, অথবা তার কাছে আপনার পরিবারের গলার গহনার চেইনটা রাখছেন। বলছেন আমার ঘরে তো রাখার জায়গা নাই, চোর ডাকাইতের ভয়, আমি 6 মাস 1 বছর পরে আসব, আমাকে দিয়া দিয়েন। 6 মাস 1 বছর পরে ভাই তার ছোট ভাইয়ের কাছে গিয়া কয়, ভাই রে, ওই 1,00,000 টাকা যে আপনার কাছে রাখছিলাম, এই টাকাটা আমার দেন। এখন ছোট ভাই কয়, কোন সময় দিয়েছেন? কয় দিলাম না, মনে নেই। কয় না তো, আপনি তো টাকাই দেন নাই। আপনার কাছে যে আমি ধান দিছিলাম, ধানগুলি এখন দেন। কয় না, আপনি তো দান দেনই নাই। কয় আমার বউয়ের নেকলেসটা যে রাখলাম, এটা দেন। কয় নেকলেস তো জীবনের ফার্স্ট নাম শুনলাম। মানে খাওয়ার পলিসি সব মনে আছে, সব বোঝে, কিন্তু এখন এমন ভাব ধরছে যেমন ভাজা মাছটা উল্টায়া খাইতে পারে না। এটা হলো অন্যের মালকে চুরি আর ডাকাতি করে হরণ করার, খেয়ানত করার একটা কৌশল। এমন ভদ্রলোক আমাদের সমাজে আসেনি কোন? আর একটু জোরে কোন? এমন সভ্য ভদ্র মাশাআল্লাহ খুব বুঝমান মানুষ আছে না? অন্যের মালটা খাইতে পারলেই যেন ভালো। ক্ষেতের আইলটা ঠেলতে ঠেলতে আরেকজনের জমি দখল করতে পারলেই যেন অতৃপ্তি। শক্তি আছে, আরেকজনের জমি দখল করে বাড়ি করে ওখানে থাকে, এমন মন মানসিকতা, অর্থাৎ যেটাকে সহজ বাংলায় কয় পর খাওয়া। নোয়াখালীর মানুষ বোঝেন না কথাটা, বলেন কি খাওয়া? জোরে কন। পর খাওয়া মানে নিজের ঘরে নিজেও ভালো করে খাওয়ায় না, খায় না, অন্যেরটা অন্যেরে খাওয়াবে তো দূরের কথা, কিন্তু অন্যের ঘরে যখন খাইতে বসে 180 প্লেট ভাত খাওয়ার পরে জিগায় আরো আসেনি। মানে পর খাওয়া, পরেরটা খাওয়ায় বড় এক্সপার্ট। ও আমার প্রিয় ভাই, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, নামাজ পড়লে মুসলমান হয়ে যায় না। নামাজ পড়লে শুধু মুসলমান হয়ে যায় না, টুপি মাথায় দিলে মুসলমান হয়ে যায় না, দাড়ি রাখলে মুসলমান হয়ে যায় না, হজ করলে মুসলমান হয়ে যায় না। আরে মুসলমান হওয়ার জন্য অন্যতম একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যার কাছে আমানতের খেয়ানত হয়, যতবার হজ করবে কোনো কাম হবে না রে ভাই। যার কাছে আমানতের খেয়ানত হয়, সিজদা দিয়ে পইরা কিয়ামত পর্যন্ত কপাল যদি জমিনের মধ্যে ঘষাঘষি করে, দোস্ত নামাজি হইতে পারে রে দোস্ত, কিন্তু মুসলমান হইতে পারে নাই। এজন্য নবীর কথা বড় সত্য। নবী বলছেন লা ঈমানা
লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারি নাই। এই বাবা, এই কথা কস কেন? এই কি বাবা, কথা বলস কেন? আল্লাহর নবী বলেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারি নাই তার কাছে কি নাই? ঈমান নাই। বলেন না, যার কাছে আমানতদারি নাই তার কাছে কি নাই? যার কাছে ঈমান নাই তার নামাজ হবে কি লাভ? একজনের ঈমানই নাই, তাইলে নামাজ পড়ে কি লাভ হইব? কোন ও দোস্ত, ফেরাউনের দাড়ি আপনারা দেখেন নাই, একদমই নাভির নিচে যাইত গা, এত লম্বা দাড়ি। এই ফেরাউনের পরে সবচেয়ে লম্বা দাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কি ঝকঝকা মাগো, দেখলে একদম নুরানি চেহারা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রবীন্দ্রনাথ ঠাকুর তো 1 নম্বর খাঁটি মুসলমান না 1 নম্বর খাঁটি কাফের? জোরে কোন? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর মায়ের সেবা করেছে, বাবার সেবা করেছে, জাতির কল্যাণে নিবেদিত ভাবে মেহনত করেছে, জনসেবা জনকল্যাণমূলক কাজ করেছে। দোস্ত সব ছিল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কি ছিল না? ঈমান ছিল না। আরে রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুলটা কয়, কবি নজরুল করিয়াছ ভুল, রাখিয়াছ চুল, রাখিয়া কি জানি, রাখিয়া না, রাখনি দাড়ি রাখিয়াছ চুল। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে, এই জন্য অহংকার। ও দোস্ত, কবি নজরুলের দাড়ি ছিল না, কিন্তু তার ভিতরে ধার্মিকতা ছিল। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, এটা কত আবেগময় কথা। দোস্ত দাড়ি নাই বটে, আলাদা গোনা হবে, সেটা আলাদা পাঠ, এটা নিয়ে আমি কথা বললাম না। কিন্তু ধার্মিকতা, ধর্মের প্রতি ভালোবাসা কবি নজরুলের কিন্তু কমতে ছিল না। এই জন্য দোস্ত আল্লাহ পাক নবীকে মাধ্যমে জানিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ও নবী রে, যার কাছে আমানত নাই তার কাছে ঈমানদার ঈমানই নাই। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে ঈমান নাই, যার কাছে আমানতদারি নাই, তার কাছে ঈমান নাই। আল্লাহ পাক আমাদেরকে আমানতওয়ালা জিন্দেগি দান করে, জোরে বলেন আমিন। আমানতদার কেমনে আমানতের মাল হেফাজত করা লাগে, এটার একটা বাস্তব চিত্র আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আমাদের হাদিস শাস্ত্রে একজন মস্ত বড় বুজুর্গ ছিলেন, হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ছেলের নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো মুবারক। মুবারকের বাড়ি হচ্ছে তাজিকিস্তান। ও দোস্ত, মুবারক তুর্কিস্তানে গিয়া, তুর্কি একজন ধনাঢ্য পরিবারের ধনী মালিকের বাড়িতে চাকরি নেয়। ওই তুর্কি মালিক ছিল ইহুদি। দোস্ত, তুর্কি মালিকের বাড়িতে চাকরি নেয়। চাকরি নেওয়ার পরে তুর্কি মালিক ডাক দিয়া কই, মোবারক, আমি তোমাকে 3টা ডিউটি দিলাম। আমার 3টা বাগান আছে, একটা আপেলের বাগান, একটা আঙ্গুরের বাগান, একটা আনারের বাগান। 3টা বাগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাকে দিলাম। ও মোবারক, তুমি দেখভাল করবা। মাল যদি পেকে যায় গোডাউন জাত করবা, গাড়িতে উঠাই দিবা, বিক্রি হবে, টাকা আমার অ্যাকাউন্টে পাঠায় দিবা।
মুবারককে দায়িত্ব দেওয়া হয়, মুবারক নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে। ও দোস্ত, কয়েক বছর পরে তুর্কি মালিক বাগানের কাছে এসে মুবারককে ডাক দিয়ে কই, মুবারক, আমি তো বড় ক্লান্ত শ্রান্ত, বড় পিপাসার্ত, আমাকে বাগান থেকে একটু জুস তৈরি করে খাওয়াও। বাগানের ফলগুলো ভালো করে চিপড়ায়া সুন্দর করে জুস বানায় আমাকে এক পেয়ালা জুস দাও। হযরতে মুবারক রহমাতুল্লাহ আলাইহি এক পেয়ালা আঙ্গুরের রস, এক পেয়ালা আনারের রস দিলেন। ও দোস্ত, ঘটনাক্রমে আঙ্গুরের রস, আনারের রস, দুইটা রসে বড় জব্বর টক। তুর্কি মালিক সামান্য একটু জুস পান করে চেহারাটা মলিন হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। মুবারককে ডাক দিয়ে কয়ে, মুবারক, তুমি কেমন বোকার বোকা, তুমি কেমন বলদের বলদ। আমি মালিক তোমার কাছে আসলাম, আমি তোমার কাছে জুস চাইলাম, আমাকে তুমি জুস বানায় দিলা। তবে এমন জুস বানায় দিলা যে জুসটা নাকি একদম টক, যেটা একদম টক খাওয়া যায় না। এ মুবারক, তুমি আমাকে ভালো মিষ্টি ফল দিয়ে জুস বানায় দিলা না কেন? তুমি টক ফলটা দিয়ে আমাকে কেন জুস বানায় দিলা? মুবারক ডাক দিয়া কয়, ও মালিক মহোদয়, কোনটা টক আর কোনটা মিষ্টি এটা বুঝার মতো আমার ক্ষমতা নাই। এ মালিক মহোদয়, আমি গত কয়েক বছর যাবত আপনার বাগানে কাজ করি, ফল পাড়ি, ফল বিক্রি করি, টাকা আপনার অ্যাকাউন্টে পাঠায়, কিন্তু কয়েক বছরে একদিনের জন্য একটা আনারের গোটা, একটা আঙ্গুরের গোটা আমি আমার মুখে দিয়া দেখিনি টক না মিষ্টি। একদিনও একটা আনারের গোটা অথবা একটা আঙ্গুরের গোটা আমি কোনোদিন মুখে দিয়ে দেখিনি। তুর্কি মালিক ডাক দিয়ে কই, কেন দেখো নাই? মুবারক ডাক দিয়ে কই, মালিক, কেমনে আমি দেখব? আমাকে আপনি নিয়োগ দেওয়ার সময়ে, আমাকে আপনি চাকরি দিবার সময়ে তিনটা বাগানের মালিকের দায়িত্ব দিলেন, তিনটা বাগানের হেফাজতের দায়িত্ব আমার কাছে দিলেন। তিনটা বাগান আপনি আমার কাছে আমানত রাখলেন। এ মুবারক, এই তিনটা বাগান আমানত তোমার কাছে দিলাম, দেখভাল করবা, কোনোভাবে যেন নষ্ট না হয়, কোনো চোর ডাকাতে যেন নিতে না পারে, মাল যেন অপচয় না হয়। যথা সময় তুমি পাকলে বাজারজাত করবা, বিক্রি করে টাকা আমার অ্যাকাউন্টে পাঠায়া দিবা। এই মালিক মহোদয়, আমি কয়েক বছর পর্যন্ত আপনার কথা মতো কাজ করে যাইতেছি, কিন্তু আপনি আমার কাছে এই তিনটা বাগান যখন ন্যস্ত করলেন, এই তিনটা বাগান যখন আমার কাছে অর্পণ করলেন, এ তুর্কি মালিক, একবারের জন্য আপনি বলেন নাই, এ মোবারক, মাঝে মধ্যে 2-4টা ফল তুমি খাইও। আমাকে খাওয়ার জন্য পারমিশন দেন নাই, আমাকে দেখার জন্য পারমিশন দিয়েছেন, হেফাজতের জন্য পারমিশন দিয়েছেন, রক্ষণাবেক্ষণের জন্য পারমিশন দিয়েছেন, খাওয়ার জন্য আমাকে পারমিশন দেন নাই। এই জন্য কয়েক বছর যাবত আপনার ফলের বাগানে কাজ করি বটে, কিন্তু একদিনও একটা আঙ্গুর, একটা আনার, একটা আপেল আমার মুখে লাগায়া দেখি নাই। চিল্লে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি যদি খাই, আপনার পারমিশন ছাড়া খাইলে এটা আমানতের খেয়ানত হবে। আমানতের খেয়ানত যে করে, আল্লাহ নবী বলছেন তার ভিতরে ঈমান নাই। বিধায় আমি আপনার এখানকার একটা ফল এই পর্যন্ত মুখে দিই নেই। মুখে দিলে আমি বুঝতাম কোন কালারের ফলটা মিষ্টি হয়, কোন কালারের ফলটা টক হয়।
কোন দিকের ফলটা টক, কোন দিকের ফলটা মিষ্টি, এটা আমি বুঝতাম। কিন্তু আমি কাজ করে যাচ্ছি, ও মালিক মহোদয়, একদিনও আমি আপনার একটা ফল আমার মুখে লাগায় দেখি নাই। আল্লাহু আকবার বলে আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার। দেখলেন, এটাকে বলে আমানত। والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, খাঁটি ইমানদার হওয়ার জন্য, খাঁটি মুসলমান হওয়ার জন্য খাঁটি আমানতদার হওয়া চাই। আমানতদারি যদি না থাকে, খাঁটি ইমানদার হওয়া যায় না। ও দোস্ত, মুবারকের এই আচরণের পরে তুর্কি মালিক বড় অভিভূত হয়ে গেছেন। মনে মনে চিন্তা করলেন, আহারে, দুনিয়ার মধ্যে এমনও নেই নিষ্ঠাবান আমানতদার মানুষও বুঝি আছে। আসলে এমন মানুষ না থাকলে কি দোস্ত জাহান চলে, দুনিয়া চলে ভাই রে। ও দোস্ত, গুলিস্তানে গিয়ে দেখেন শতকরা 80 জন বাটফারি করে। এই সদরঘাট, গাবতলী, সায়দাবাদ, মোয়াখালী, আম লইবেন জাম দিয়া দিব, ভালোটা লইছেন খারাপটা দিয়া দিব, জুব্বা লইছেন জাম্পার দিয়া দিব, সিরাটা লইছেন ভালোটা লইছেন সিরাটা দিয়া দিব। এরকম বাটপার আছে রে, আরেকটু জোরে কন। তাই বলে কি সবাই বাটপার? সবাই বাটপার হইলে কি বাংলাদেশ চলে? এই যে গত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা যে দুর্নীতি হয়েছে, তাই বলে কি সবাই দুর্নীতি করছে? কিছু ভালো মানুষ আছে না? আওয়ামী লীগ করলে কি সবে ফেরাউন হয়ে যায়? কিছু ফেরাউন আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাই বলে কি সবাই ফেরাউন? কিছু ভালো আছে না? ও দোস্ত, কিছু ভালো মানুষ আছে বলেই তো দুনিয়া চলে। তুর্কি মালিক তার বিবির কাছে যায়, কই বিবি, আমার গোলাম, আমার কর্মচারী মুবারকের আচরণ, বিবিরে আমি হতবাক হয়ে গেলাম, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, অভিভূত হয়ে গেলাম। আমার তো ছেলে নাই, আমার তো ওয়ানলি একটা মেয়ে, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দরী। এ বিবিরে, আমার মেয়েকে বিয়ে করার জন্য বড় বড় শাহজাদাদের পক্ষ থেকে বিয়ে আসতেছে, বড় বড় রাজা বাদশাদের ছেলেদের পক্ষ থেকে পয়গাম আসতেছে, কোটিপতিদের ছেলেরা পয়গাম নিয়ে আসতেছে, বাড়িওয়ালার গাড়িওয়ালাদের প্রস্তাব আসতেছে। ও বিবি, আমার ছেলে, আমার মেয়েটাকে আমি কি দেখি বিয়ে দিব, তুমি বলো না। বিবি ডাক দিয়ে কয়, এ আমার স্বামী, মেয়েটাকে কার কাছে কোথায় কিভাবে বিয়ে দিবা? আমার মনে হয় আমাদের চাইতে বেশি বুঝমান হলো আমাদের কর্মচারী মুবারক। যাও, মুবারককে তুমি আমার বাড়িতে নিয়ে আসো, মুবারকের সঙ্গে একান্ত আলাপচারিতায় শেয়ার করো, মেয়েটার বিবাহের ব্যাপারে কেমনি কি করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কর্মচারী কতটা আস্থাভাজন হইলে মালিকে তার গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কর্মচারীর সঙ্গে শেয়ার করে। মুবারককে ডাক দিয়া কয়, মুবারক, আমার একটা সুন্দরী মেয়ে আছে, চতুর্দিক থেকে বড় বড় বিয়ে আসতেছে, ইহুদিদের পক্ষ থেকে, খ্রিস্টানদের পক্ষ থেকে, আমি কি করতে পারি? মুবারক ডাক দিয়ে কই, ও মালিক মহোদয়, আমি আপনার ঘরে কর্মচারী, আপনার নুন খায় আমি বড় হয়েছি, আপনার বাগানের হেফাজত আমার কাছে যেমন আমানত, একজনের কাছে একজনে ভালো কোনো পরামর্শ চাইলে, জানা থাকলে ভালো পরামর্শ দেওয়া, এটাও তারা আমানত। কথা বোঝেননি আপনারা? সলিমুদ্দিনে বিয়া দিব তার মায়ারে, কলিমুদ্দিন রে যাইয়া জিজ্ঞাসা করে, ভাই সদরিফ সাহেবের পোলার লগে মায়াটা বিয়া দিতে চাইতেছি, আপনি কি কর? কলিমুদ্দিনে কয়, আর ছেলে হইল না, সদরির ফোলাটা 1 নম্বর বাটফার,
কি লিগা কইছে? কলিমুদ্দিনে চিন্তা করলো আমার ভাই সলিমুদ্দিনের মায়া এত উফরে বিয়া দিব কা? আমি দিছি বাচ্চু মিয়ার ফোলা রিক্সাওয়ালার কাছে, হেতে দিব সাচ্চু মিয়ার ছেলে সিএনজির কাছে, হেতার মায়া চৌধুরীর কাছে বিয়া দিব কেন? এই জন্য কয় ভাই রে তোরে কেমনে কইতাম, চৌধুরী সাহেবের ফোলা তো আগে চুরি করতো, ইদানিং মদ খায়। আসলে মদও খায় না, চুরিও করে না, কিন্তু সলিমুদ্দিনের মায়া ভালো এক জায়গায় বিয়ে হোক কলিমুদ্দিনে চায় না। আমাদের সমাজে এরকম ভালো ভদ্র মানুষ কিন্তু অনেক আছে। বিয়া ঠিক হইছে, ভালো একটা ছেলে ভালো একটা মেয়ে, মাঝখানে তৃতীয় পক্ষ আরেকজনে যায় কয় মিয়া এর লগে আপনি মাইয়া বিয়া দিবেন, ওরা তো মানুষের জাতের ভিতরে পড়ে না, কাইষ্টা জাত, আত বিজাই তারতেন না, খাইয়া একবেলা পাইতে পারবেন না, মানে এমন একটা কথা বলে দিছে আপনি কোন ছাইরা দেমা কান্দা বাসি, বিয়া লাগতো না কুত্তা খেদা। কি ভাই, এই চরিত্রের মানুষ কি আমাদের সমাজে আছে? আপনারা কি এটাকে হাস্য মনে করতেছেন? অথচ দোস্ত, কেউ যদি কারোর ব্যাপারে তোমার কাছে কোনো পরামর্শ চায়, আর তোমার যদি ভালো কোনো কথা তার জানা থাকে, আমানতের সঙ্গে তাকে ভালো পরামর্শ দেওয়া এটা তোমার দায়িত্ব। ও আমার প্রিয় ভাই, মুবারক রহমতুল্লাহ আলাইহির কাছে যখন প্রস্তাব করা হয়, মশওয়ারা চাওয়া হয়, মুবারক ডাক দিয়ে কয় মালিক কেমনে করে বুঝায়, ইহুদি যারা হয় তারা কিন্তু অর্থলোভী হয়। ইহুদিরা আপনার টাকা আছে, পয়সা আছে, বিয়ে করবে 6 মাস 1 বছর পর পর আপনার কাছে যৌতুকের দাবি করবে, কারণ দেখছি মেয়ের বাবার তো টাকার ফোটলা আছে। ও মালিক মহোদয়, ইহুদিদের এটা স্বভাব, তারা শুধু মানুষের টাকার পোটলা খোঁজে, কার বাড়ি কার জমি কার দেশ দখল করা যায়। এটার বাস্তব চরিত্র হলো মানুষ নামের কলঙ্ক। আজকের পৃথিবীর সবচেয়ে নরপিচাসের দল ইসরায়েলের নেতানিয়াহু, ইহুদি গোষ্ঠী, বর্বর গোষ্ঠী, ইহুদি গোষ্ঠী, অসভ্য গোষ্ঠী, ইহুদি গোষ্ঠী, বেহায়া জাতি সারা পৃথিবীকে তছনছ করে দিয়েছে। লেবাননকে খেয়ে ফেলেছে, ফিলিস্তিনকে খেয়ে ফেলেছে, ইরাককে খেয়ে ফেলেছে, বার্মাকে খেয়ে ফেলেছে, চেচনিয়াকে খেয়ে ফেলেছে, আরকানকে খেয়ে ফেলেছে, কাশ্মীরকে খেয়ে ফেলেছে। এই ইহুদি জাতের গোষ্ঠীরা সারা পৃথিবীতে মুসলমানদের ভিতরে অনৈক্য তৈরি করে রেখেছে। যারা বলেন ঠিক কিনা? এই যে আজকের যে জুবায়ের পন্থী এবং সাদ পন্থীদের ভিতরে যে টক্কর লাগছে, এই মারামারি লাগছে, এই সাদ পন্থীদেরকে ইহুদিরা ব্যবহার করে হক্কানি আলেমদের উপরে, মাদ্রাসার ছাত্রদের উপরে, দাওয়াত ও তাবলীগের খাঁটি মেহনতকারীদের উপরে গতকাল আপনারা সংবাদ পেয়েছেন, রাতের 3টার দিকে তারা অতর্কিতভাবে আক্রমণ চালায়া কোন কোন বর্ণনায় 4 জন, কোন কোন বর্ণনায় 5 জন, 7 জন পর্যন্ত মানুষ শাহাদত বরণ করেছে। শত শত মানুষ হাসপাতালের বিছানার ভিতরে কাতরাচ্ছে। এই যে ষড়যন্ত্রমূলক আক্রমণ করেছে, এর পিছনেও তথাকথিত ইহুদিদের ষড়যন্ত্র। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ, দোস্ত 2টা মিনিট অপেক্ষা করেন, আমিও চলে যাব আমার মাহফিল। আমার ফার্স্ট মাহফিল হলো আজকে ফেনী, অনেক দূর। শুধু এই মাদ্রাসার মুহতামিম সাহেবের বিশেষ অনুরোধে আমি বাঁকা পথে আজকে আপনাদের এই প্রোগ্রামটা নিতে বাধ্য হয়েছি। তা না হয় আমার একদম শর্ট রাস্তা হলো ফেনী শহর, কিন্তু এখান থেকে চৌমনি পার হইয়া ফেনী শহরে আমি কত সময় যে পরে যেতে পারি আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরও রেখেছি, আপনারা দোয়া করেন আমি 5-7 মিনিটের ভিতরে আলোচনাটা শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বলেন ইনশাআল্লাহ। আজান হচ্ছে, 1-2 মিনিট একটু জবাব দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ঠিক আছে, বলে আসেন। ও, বাইরের মাইক বন্ধ আছে, মাশাআল্লাহ। তাহলে হযরতে মুবারক রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, মনে আছে আপনাদের? মুবারক রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, এ মালিক মহোদয়, আপনি যদি আমার পরামর্শ মোতাবেক আপনার মেয়েকে বিয়ে দিতে চান, তবে ইহুদিদের পক্ষ থেকে যে প্রস্তাব আপনার কাছে আসছে, ইহুদিদের স্বভাব হলো মানুষের টাকা পয়সা ভক্ষণ করা, হরণ করা। এই মালিক মহোদয়, আপনি যদি আপনার একমাত্র কন্যাকে ইহুদিদের সঙ্গে আত্মীয়তা করেন, জীবনে কোনোদিন সুখময় জিন্দেগি লাভ করবে না, বরঞ্চ পেরেশানি আর পেরেশানি কাজ করবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, তাহলে ইহুদিরা এই চরিত্রের অধিকারী। অনেক খ্রিস্টানদের বড় বড় নেতা আমার কাছে প্রস্তাব পাঠিয়েছে, এই খ্রিস্টানদের ব্যাপারে তুমি কি বলো? হযরতে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মালিক মহোদয়, খ্রিস্টানদের চরিত্র হলো নারী ভোগী, নারী লোভী। এই খ্রিস্টানেরা আপনার মেয়েকে বিয়ে করে 2-6 মাস যাওয়ার পরে বলবে না এটা অচল, আর একটা সচল মেয়ে দরকার। এরা হচ্ছে নারী লোভী, এরা সাংসারিক নয়, এরা দাম্পত্য জীবনকে সুখময় করে না। সুতরাং আপনি ইহুদিদের সঙ্গেও আত্মীয়তা করিয়েন না, খ্রিস্টানদের সঙ্গেও আত্মীয়তা করবেন না। যদি আপনার ভালো লাগে, একজন হত দরিদ্র হলেও একজন মুসলমানের সঙ্গে আত্মীয়তা করেন, আপনিও সুখ পাবেন, আপনার মেয়েটার দাম্পত্য জীবন সুখময় হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুবারকের এই কথা শুনে তুর্কি মালিক, ও আমার দোস্ত, ম্যাডামের কাছে গিয়ে বলি, ম্যাডাম, আমার গোলাম মুবারক আমাকে এই প্রস্তাব দিয়েছে, এই পরামর্শ দিয়েছে, ইহুদির সঙ্গে আত্মীয়তা করা যাবে না, খ্রিস্টানদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। এ বিবিরি, বলো না আমি কার সঙ্গে আত্মীয়তা করব? বিবি ডাক দিয়ে কয়, স্বামী, আমার বড় লোকের ছেলে দরকার নাই, কোটিপতির ছেলে দরকার নাই, লাখপতির ছেলে দরকার নাই, ইহুদির বাচ্চা দরকার নাই, খ্রিস্টানের বাচ্চা দরকার নাই। আমার মন চায় আমাদের গোলাম মুবারকের সঙ্গে যদি আত্মীয়তা করো, আমার মেয়েটাকে যদি মুবারকের হাতে তুমি উঠে দাও, তবে দুনিয়ার জীবনটাও সুখময় হবে, মরার পরেও জান্নাতের জীবন লাভ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মুবারককে ডাকা হয়। তুর্কি মালিক বলছে যে আমি আমার পরিবারের সঙ্গে পরামর্শ করেছি, আমার পরিবার বলেছে যে আমি আপনার সঙ্গে আত্মীয়তা করার জন্য, আপনি কি বলেন? মুবারক বলছে, যদি আপনি ভালো মনে করেন, যদি আপনি কল্যাণ মনে করেন, যদি আপনি মুসলিহাত মনে করেন, আমার সঙ্গে আপনি আত্মীয়তা করতে পারেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দ্বিমত নাই। আল্লাহু আকবার বলেন। এই মুবারক রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে এই তুর্কি মালিকের বিয়ে হয়, তুর্কি মালিকের মেয়ের বিয়ে হয়। খোদার কি মেহেরবানি, খোদার কি কুদরতের কৃষ্ণা। ও দোস্ত, মুবারক তুর্কি মালিকের মেয়ে বিয়ে করার মাত্র 6 মাস পরে তুর্কি মালিক মারা যায়। মুবারক তার স্ত্রীর নাম ফাতেমা। মুবারক আর ফাতেমা দুইজনের সুখময়, শান্তিময়, সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চলে যায়। চলতে চলতে এক পর্যায়ে জমানার শ্রেষ্ঠ বুজুর্গ, আধ্যাত্মিক জমানার মহান সম্রাট, 12 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনুল মুবারক, আব্দুল্লাহ নামের ছেলেটাকে মুবারকের ঔরসী আল্লাহ পাক দুনিয়াতে দান করেন। চিল্লা বলেন মারহাবা। ও দোস্ত, মুবারক যত বড় মানুষ, মুবারকের বউ তত বড় সতী আর সাধী মানুষ।
এই দুইজনের দম্পতির মধ্যে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারককে এই পৃথিবীতে পাঠায়া দেন। এত বড় মুহাদ্দিস ও দোস্ত, কিতাবের মধ্যে আসছে আব্দুল ইবনুল মুবারক হাদিসের ক্লাস যখন করাইতেন, হাদিসের সবক যখন পড়াইতেন দোস্ত, তখন তো মাইক ছিল না, তখন তো লাউড স্পিকার ছিল না, তখন তো কোনো স্পিকারের আওয়াজ বাড়াবার ব্যবস্থা ছিল না। আব্দুল্লাহ ইবনুল মুবারক একটা হাদিস পড়তেন, তার সামনে থেকে কয়েকজন মুকাব্বের হাদিসটা আবার পড়তেন, তারপরে আরো কয়েকজন মুকাব্বের হাদিসটা পড়তেন। যেমন টঙ্গী ইজতেমার মধ্যে সামনে থেকে মুকাব্বিররা তাকবীর দেওয়া শুরু করে, 20-30 লক্ষ মানুষ মুকাব্বির আওয়াজে নামাজ আদায় করে। দোস্ত, আব্দুল্লাহ ইবনুল মুবারকের ক্লাসে একদিন গুণে দেখা যায় এমন 1200 মুকাব্বির আর 50,000 ঊর্ধ্বে হাদিসের ছাত্র রয়ে গেছে। 40 থেকে 50,000 ছাত্র আব্দুল্লাহ ইবনুল মুবারকের ক্লাসে বসতেন। 12 থেকে 1400 মুকাব্বির থাকতো, শুধু হাদিসগুলো একজনের কাছ থেকে আরেকজন শুনে শুনে তেলাওয়াত করতেন। ও মেরে মোহতারাম ভাইও, এই ছিল আমানত। এই আমানতের ভিতরে আল্লাহ পাকের দেওয়া আমানতের মধ্যে একটা আমানতের নাম কোরআন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন আমাদের জীবনে আমানত। কোরআন কি চায়? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, কোরআন নামের আমানত আমি তোমার কাছে দিলাম। এই কোরআন নামের আমানতের তেলাওয়াত তুমি নিজেও করবা, তোমার উম্মতকে করার জন্য বলবা। এই কোরআন যত তেলাওয়াত করবে গুনাহ তত ঝরতে থাকবে, কোরআন যত তেলাওয়াত করবে গুনাহ তত ঝরতে থাকবে, কোরআন যত তেলাওয়াত হবে আত্মা তত পরিশুদ্ধ হবে, কোরআন যত তেলাওয়াত হবে ঈমানের নূর তত বাড়তে থাকবে, কোরআনের নূর, কোরআন যত তেলাওয়াত হবে ঈমানের মজবুতি আর জজবা তত বাড়তে থাকবে। এই জন্য আল্লাহ পাক ডাক দেয়া কয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এ আমার বন্ধু, আপনার উম্মতের কাছে কোরআন নামের যে আমানত দিলাম, এই কোরআন নামের আমানত যেন সবাই হেফাজত করে, এই আমানতের হক যেন সবাই আদায় করে। এই ওয়াজটা আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরে মোহতারাম ভাইও, এই কোরআনের আমানত শিখানোর মারকাজের নাম হচ্ছে এই মাদ্রাসা। এই মাদ্রাসায় কোরআন নামের আমানতের তালিম দেওয়া হয়, কোরআন নামের আমানতের প্রশিক্ষণ দেওয়া হয়, কোরআন নামের আমানতের চর্চা করা হয়। এখান থেকে সত্যিকার অর্থে মানুষ তৈরি করে এলাকার ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই, আপনারা আপনাদের সন্তান এই মাদ্রাসা নতুনভাবে প্রতিষ্ঠা লাভ করেছে, এই মাদ্রাসায় আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন, আলেমে রব্বানি বানাবেন, হাফেজে কোরআন বানাবেন। মাদ্রাসার সুখে এবং দুঃখে, সুবিধায় অসুবিধায় আপনারা মাদ্রাসার প্রতি যথাযথ খেয়াল রাখবেন। সময়ে অসময়ে মাদ্রাসাকে আপনাদের পাশে রাখবেন। ইহকাল এবং পরকালে আল্লাহ তাআলা আপনাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।